বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এবং বিশেষ করে অ্যাডভোকেট আনিসুল হক আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আজকে যে দুর্নীতির মামলার ধার্য তারিখ ছিল চার্জ গঠনের জন্য তাদের দুইজনকে নিয়ে আসা হয়েছিল। আজকে আপনারা জানেন যে প্রচণ্ড গরম এবং বিশেষ করে এই গরমের জন্য এবং সালমান এফ রহমান নিজেই বলেছিল যে আমি তো গরমে মরেই গিয়ে যাব বা মরেই গিয়েছিলাম। বিশেষ করে এই ধরনের উনি বারবার উক্তি করতেছিলেন এবং এই গরমে গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছিল। প্রচুর আপনার ভিতরে গাড়ির ভিতরে গরম এবং বাইরে গরম, ব্যবসা গরমের ভিতরে তাদেরকে কোনো ফ্যানের ব্যবস্থা করা হয় নাই এবং তাদেরকে অন্য কোনো ব্যবস্থা করা হয়নি। আমার মনে হয় তাদেরকে এই গরমে কোর্টে আনানো হয় এবং এই গাড়ির বিশেষ করে যে পিক আপ ভ্যানগুলো আছে এবং একটা দুর্বিষহ অবস্থা এবং তাদেরকে মৃত্যুর দিকে এবং বিশেষ করে মৃত্যুর দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, যেটাকে আমি মনে করি। তো সুতরাং সেইখান থেকে এবং মানুষ আগে হচ্ছে মানুষের জীবন। সালমান এফ রহমান উনি একজন উপদেষ্টা ছিলেন, উনি বাংলাদেশের শিল্পপতি। আজকে বাংলাদেশের যে বেসরকারি খাতের যে উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, সেটা সালমান এফ রহমানের হাত ধরে হয়েছে। আজকে দুর্নীতির মামলায় তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেটা চার্জ গঠনের জন্য ছিল। চার্জ গঠনের জন্য আমরা সময় প্রার্থনা করেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সময় মঞ্জুর করেছেন, আগামী তারিখে চার্জ গঠনের জন্য রেখেছেন। এবং বিশেষ করে ওনার পিক আপ ভ্যান যে পুলিশের এবং যেখানে একটা দুর্বিষহ একটা অবস্থা, যেটা হচ্ছে গরম, এবং এই গরমের অবস্থা দেখে উনি নিজেই বলেছিলেন যে আমরা তো মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়েছি এবং এই দুর্বিষহ জীবনের দিকে উনি বারবারই সেই কথা বলেছিল। তাদের এই ব্যবস্থার জন্য, ফ্যানের ব্যবস্থার জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে নাই।